আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে একটু করে রেডি হয়ে বাড়ির সব কাজ শেষ করে বাচ্চাদের খাইয়ে, মাকে খাইয়ে, তারপরে মার সবকিছু রেডি করে দিয়ে আমি বের হলাম রাস্তা দিয়ে। রাস্তাতে এসে উঠলাম সিএনজিতে। চলছে তো পঙ্কিরাজ ঘোড়ার মতো উঠতে তোমাদের সাথে যে একটু সুন্দর প্রকৃতি শেয়ার করব সেটাও করতে পারতেছি না। তারপরেও তোমরা জানো যে নাটোরের রাস্তাগুলো অনেক সুন্দর। বিশ্ব রোডে উঠলে মনে হয় যেন শুধু শান্তি আর শান্তি। চারিদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি, মন একদম জুড়ায় যায়। যাই হোক, চলে আসলাম আমার গন্তব্যে। আমি যেখানে আসবো বলে বের হয়েছিলাম এটা হচ্ছে বনপাড়া বাইপাসে, একদম বাইপাসের সঙ্গে লাগানো। আহ, হুম, এটা হচ্ছে আমিনা ডায়াগনস্টিক সেন্টার। এটা হচ্ছে আমার স্যারের প্রতিষ্ঠান। তো আমার কোনো সমস্যা হলে প্রাথমিকভাবে এখানেই আসি স্যারের কাছে পরামর্শ নেওয়ার জন্য। তো আজকে ২ দিন ধরে শরীরটা খুবই খারাপ, পেটের মধ্যে খুব ব্যথা করতেছিল। তো ভাবলাম যে এইরকম পরিস্থিতি এর আগেও অনেকবার হয়েছে, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। যেহেতু আমিও একটু হাতুড়ে ডাক্তার, এইজন্য মেডিসিন খাইয়ে নিজের সমস্যার সমাধান করে রাখি। কিন্তু রাত্রে থেকে এত পরিমাণ তীব্র ব্যথা যে সহ্য করা খুব কঠিন হয়ে গেছে। আর আমার তো পৃথিবীতে কেউ নাই যে কেউ আমার যত্ন নিবে, আমার খোঁজ নিবে। কারণ আমি আমার মায়ের যত্ন নিতে পারি, আমার বরের যত্ন নিতে পারি, কিন্তু আমার যত্ন নেওয়ার মানুষ কেউ নাই। কারণ আমি তো আমার বরের কাছে যখন থাকি তখন অসুস্থ হই না, যখন এখানে আসি তখন অসুস্থ হই। আর এখানে আমার তো থাকেই এক বয়স্ক মা। তো রোগে শোকে মানসিক যন্ত্রণায় তার পুরো শরীরটাই বিষে ভরপুর। সে কীভাবে আমার যত্ন নিবে? তারপরে আসলাম, এসে সিরিয়াল দিয়ে বাইরে আগে স্যারের সঙ্গে পরামর্শ করেছি। স্যার বলছে যে আগে গাইনি ডাক্তার দেখাও, তারপরে যদি সমস্যার সমাধান না হয় পরে আমি দেখতেছি কি করা যায়। তো আমি আমার শরীর খারাপ হলে প্রাথমিকভাবে এখানেই আসি স্যারের পরামর্শ নিতে। তারপরে স্যারের পরামর্শ অনুযায়ী যেখানে স্যার যাইতে বলে আমি সেখানেই যাই। আর আমি অনেক বেশি টেস্ট করা পছন্দ করি না, যার কারণে আমার টেস্ট করাই লাগবে ২ টা। এই জন্যই আগে সব কিছু পরামর্শ করে নিয়ে তারপরে সিরিয়াল দিয়ে বাহিরে এসেছি। আর আমি এমন একজন মানুষ, আমি স্যারের প্রতিষ্ঠান হোক আর যেখানেই হোক না কেন, আমি এত সহজে কোথাও নিজের দুর্বলতা প্রকাশ করি না। তারপর এখানে এসে সব কিছু করে বাইরে এসে স্যারের বাগানটা পুরোটা ঘুরে দেখতেছিলাম। স্যার বলতেছিল, দেখো বাগানে অনেক কাঠগোলাপের নতুন গাছ নিয়ে এসে লাগাইছি, তোমার না অনেক পছন্দ। স্যার বলতেছিল গাছ নিবা, নিয়ে গেলে একটা নিয়ে যেতে পারো। তো আমি স্যারকে বলতেছিলাম যে স্যার আমার তো থাকার জায়গা নাই, আমি গাছ কোথায় লাগাবো? বলে স্যারের সঙ্গে একটু হাসাহাসি করলাম, করে বাইরে চলে আসলাম। এসে দেখে যে ম্যাডাম উপরে দাঁড়াই আছে। তো ম্যাডাম বলতেছে ভিতরে আসো। তো বললাম না। তো তারপরে তাদের পুরোটা খামার ঘুরে দেখলাম, বাড়ির আশেপাশে পুরোটা ঘুরে দেখলাম। এগুলো আমার খুব ভালো লাগে। আর আমি প্রথম যখন কবুতর পালতে শিখেছিলাম, কবুতরের ডাক শুনে পাগল হয়েছিলাম, তখন কিন্তু প্রথম আমি স্যারের এখান থেকেই ফার্স্ট ইন্সপায়ার হয়েছিলাম এখানে। তো যাই হোক, এখানে এসে পুরোটা ঘুরে দেখতেছিলাম। আমড়া গাছে প্রচুর আমড়া, আর সাথে শুধু পাখি আর পাখি। তো স্যার এই কথাও বলতেছিল যে দেখো তোমার তো আমড়া অনেক পছন্দ। স্যার একবার আমাকে অনেকগুলো আমড়া পেড়ে দিয়েছিল গাছ থেকে। তো এবার এসে গাছের নিচে দাঁড়িয়ে দেখলাম, সবকিছু ঘুরলাম। ঘুরে দেখে স্যারের প্রতিটা, আসলে এখানে যে মানুষ আসে চিকিৎসা নিতে, চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু এরকম হওয়া দরকার। হাসপাতালগুলো এরকম হওয়া দরকার, যাতে এখানে এসে রুগীরা কিছুটা সময় বিশ্রাম নিতে পারে। আর কিছুটা সময় তাদের মনে শান্তি খুঁজতে পারে এখানে এসে। মানুষ ফুল দেখলেও কিন্তু মনে শান্তি লাগে। আর এগুলো স্যারের একদম নিজের পছন্দে কালেকশন করা, একদম নিজের মনের মতো করে ডেকোরেশন করা। তো এখানে দেখো একটা পদ্ম ফুল, ফুলের কলি আছে, ফুল এখনো ফুটেনি, ফুল হয়তো ফুটবে। শাপলা ফুল আছে, বিভিন্ন ফুলের সংগ্রহশালা বলতে পারো এখানে। আর এই যে পাশে এখানে দেখতেছো, এখানে ২টা ৩টা হচ্ছে যাত্রী ছাউনি করা আছে, যেখানে বিভিন্ন গাড়ি, তারপরে বিভিন্ন মানুষ এসে রেস্ট করে। বিভিন্ন রুগীর সাথে যে লোকজনগুলো আসে এখানে বসে রেস্ট করতে পারে। এখানে ভিতরে খাওয়া-দাওয়ার জায়গাও কিন্তু আছে। কেউ চাইলে এখান থেকে ঠান্ডা পানি কিনে খেতে পারে। রুগীদের সাথে আসা অনেক আত্মীয়স্বজন আসে এখানে, যেহেতু আমাদের সময় স্যারের যেহেতু হাসপাতাল, তো এইখানে অনেক রুগী হয়। তো এখানে দেখো আমি ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু সিরিয়াল দিয়েছিলাম। সিরিয়াল দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম একটু ম্যাডামকে দেখানোর জন্য। তো প্রথমবার না, এটা আমার অনেকবার, হাজারো বার ম্যাডামের কাছে আসা। যেহেতু একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় পের হয়ে গেলে আবার নতুন রুগী হিসাবেই ম্যাডাম চিহ্নিত করে। তারপরে সবকিছু শেষ করে আসলাম হচ্ছে
এখানে বাজার করার জন্য। যেহেতু আমাদের তো বাজার করে দেওয়ার মানুষ নাই, মায়ের আর আমার বাজার সবকিছু মা আর আমাকেই করতে হয়। তো আজকে নাকি বনপাড়া বাজারে কেউ একজন মারা গেছে, দোকানদার, শুক্রবার। তো ঠাডা পড়েছে, দোকানের সব দোকানিরা দোকান বন্ধ করে রাখছে। তো যাই হোক, মনের দুঃখ মনের ভিতর চাপে ১ কিলো রাস্তা ভিতরে ঢুকছিলাম। ঢুকে যাই হোক, এখানে কিছু প্রয়োজনীয় জিনিস পাইছি আর কিছু প্রয়োজনীয় জিনিস পাইনি। তাতে আমার মনে একটুও দুঃখ নাই। আমি যতটুকু পাইছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। এতটুকু বাজার করে নিয়ে এখন আমি বের হয়ে চলে আসতেছি বাজার। আহামরি কিছু না। একটু মরিচ, একটু হালকা কাঁচা বাজার এই। তারপরে এটা নিয়ে বাইরে গিয়ে ফার্মেসিতে গিয়ে ঔষধ নিয়ে গাড়ি ধরতে, ধরতে আমার তো সন্ধ্যা হয়ে যায়। তো এই অবস্থা। তো আমার যে জন্য ডাক্তারের কাছে আসা, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, যুদ্ধ করে, আর গতকাল শুক্রবারের তীব্র রোদ আর গরমের কথা হয়তো অনেকেই জানো যে উত্তরবঙ্গের দিনটা কালকে খুব ভয়াবহ গেছে। তো এই রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে ৩-৪ বার বাজারে আপ ডাউন করেছি, ঘুরেছি, তাতে আমার শরীরটা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। নিজেই নিজের চিকিৎসা করার জন্য এত ব্যস্ত হয়ে আসার পরেও সাইডে থেকে যে একটু হেল্প করবে সেই মানুষটাও শয়তানি করে মাঝে, মাঝে। যাই হোক, সেটা মনের দুঃখ মনের ভিতর চেপেই রাখি আর নয় প্রকাশ করি। তো আমাদের বনপাড়া বাজারটা কতটা ক্লিন আর কতটা সুন্দর আর কতটা সজ্জিত, তোমরা যদি কেউ বনপাড়ার আশেপাশে থাকো কখনো বাজার করতে আসবে, আর এখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহারে তোমরা মুগ্ধ হবে। যেখানে কত সুন্দরভাবে সবকিছু কেনাকাটা করা যায়, চলাফেরা করা যায়। তো সবকিছু শেষ করে আমি রোড পার হয়ে এই পাশে আসতেছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ অনেকগুলো বড়, বড় গাড়ি ঢুকে গেছে। তো এখানে অপেক্ষা করতেছিলাম আর হচ্ছে মেডিসিনের জন্য দাঁড়াইছিলাম। তো কিছুক্ষণ পরেই দেখি একটা ফার্মেসি খুলে দিয়েছে। তো ওখান থেকে কিছু প্রয়োজনীয় মেডিসিন নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ির জন্য অনেকক্ষণ রাস্তায় দাঁড়াইছিলাম। অনেক শেষে একটা অটো পেয়েছি, পেয়ে তারপরে পথ দিয়েছি। তো বাড়িতে এসে পৌঁছাতে, পৌঁছাতে কিন্তু আমার অনেক রাত্রি হয়ে যায়। আসলে আমি সব ব্লগ, প্রতিদিনের ব্লগ শেয়ার করতে পারি না এইজন্য যে আমার সঙ্গে তো কেউ থাকে না। কারণ আমাকেই সমস্ত পরিস্থিতিতেই হচ্ছে দাঁড়াতে হয়। আর একা, একা বের হয়ে সমস্ত কিছুর ফুটেজ নেওয়া সত্যি করেই সম্ভব হয়ে ওঠে না। যার জন্য নেওয়া হয় না। আর আমার ফোন মেমোরিতে একদম জায়গা কম। কিছু একটা ভিডিও করে রাখলেই দেখা যায় যে ফোন মেমোরি একদম বুক হয়ে গেছে। ডিলিট না করলে আর পরবর্তীতে আর ভিডিও করা যায় না। এত প্যারার মধ্যে গিয়ে ভিডিও করবে, আর ভিডিওগুলো তেমন হয় না যেহেতু ক্যামেরাটা ভালো না। যার কারণে এত ভিডিও করা হয় না। তো যাই হোক, আমার জন্য সবার দোয়া রাখবে। এই যে ফার্মেসি, এখানে ফার্মেসিতে চলে আসছি ওষুধ নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।